আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট ক্লিপস উইথ সোনিয়া। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। বলেন তো আজকে কি নিয়ে চলে আসলাম? দেখতেই পাচ্ছেন, মাংস নিয়ে চলে আসলাম। তবে কিসের মাংস, এটাই তো প্রশ্ন। আসলে এটা গরুর মাথা। কে কে খেয়েছেন বলেন তো? গরুর মাথা কিন্তু সবার পছন্দ না, আবার অনেকেরই খুবই ফেভারিট একটা ডিশ। তো আমিও আগে আর কি গরুর মাথা যে মজা করে খাইতে হয় বা এত মজা লাগে এটা জানতাম না। বাট খুব রিসেন্ট কিন্তু এটা আমার একটা ফেভারিটের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। তো হোয়াট এভার, আমি গরুর মাথা কিন্তু কিছু টিপস আছে গরুর মাথা ক্লিন করার বা গরুর মাথা কিভাবে রান্না করতে হয়। মানে আমরা নর্মালি যেই রকমভাবে গরুর মাংস রান্না করি তার থেকে যদি একটু ডিফারেন্ট করে রান্না করি তাহলে এটা আই থিঙ্ক, কারণ গরুর মাংস একরকম টেস্ট আর গরুর মাথার টেস্ট কিন্তু একদমই ভিন্ন, মানে পুরো অন্য রকম। কারণ দেখতে সলিড মাংস মনে হলেও গরুর মাথার মাংস কিন্তু অনেকটা নরম হয়, সফট হয়, আর একটু স্বাদেও অনেকটা ভিন্ন। তো এর জন্য আমি যেই টিপসগুলো বলবো সেটা যদি আপনারা ফলো করেন তাহলে নিশ্চয়ই আপনাদের রান্নাও অনেক বেশি টেস্টফুল হবে ইনশাল্লাহ। তো গরুর মাথা ক্লিন করতে মাথা যেমন নর্মালি আমরা গরুর মাংস ক্লিন করি ওরকম না, আমরা আসলে গরম পানিতে যদি গরুর মাংসটা ধুয়ে একদম পুরো গরম পানিতে একটু ফুটিয়ে সে পানিটা পুরোটাই ফেলে দেওয়া হয় তাহলে মাংসটা খুব সুন্দর মতন ক্লিন হয় আর কি। তো আমি এই ক্লিপসটা নিতে ভুলে গিয়েছি, কিন্তু আপনারা অবশ্যই গরুর মাথার মাংস গরম পানিতে ক্লিন করবেন। অ্যান্ড দেন যেটা করবেন সেটা হচ্ছে, গরুর মাথার মাংসে অনেক বেশি ছোট ছোট হাড় থাকে যা খুবই ইরিটেটিং লাগে খাওয়ার সময়। তো আমি কি করেছি, ওই হাড়গুলোকে একদম পুরা ক্লিন করে সব ফেলে দিয়েছি হাড়গুলো, মানে যেগুলো খুব ছোট ছোট হাড় যা খাইতে আর কি খুব বেশি প্রবলেম করে, তো ওগুলো আমি একদমই বেছে বেছে ফেলে দিয়েছি। যার কারণে ধুইতে গেলেও অনেক সময় হাত কেটে যাওয়ার পসিবিলিটি থাকে গরুর মাথার হাড় আর কি। তো যার কারণে ওগুলো একদম ফেলে দিয়ে যদি কেউ রান্না করে তাহলে একদমই কোনো অসুবিধা হবে না খাইতে, এবং খাওয়ার সময় যে ধরনের প্রবলেম ফেস হয় ওগুলো কিচ্ছু হবে না। তো আপনারাও যখন রান্না করবেন অবশ্যই ছোট ছোট হাড়গুলো একটু হয়তো সময় লাগবে, কিন্তু খাওয়ার সময় কিন্তু ওটা খুবই ভালো লাগবে আর কি। আর গরুর মাথার মাংসে যদি একটু সরিষার তেল দেন তাহলে এর স্বাদ কিন্তু অনেক দ্বিগুণ বেড়ে যায়। কেননা আমি নর্মাল সয়াবিন দিয়েও রান্না করে দেখেছি এবং সরিষা দিয়েও রান্না করে দেখেছি, মানে সরিষা দিয়ে যদি মেরিনেট করে রাখা হয় আর কি। এবং আমি কিন্তু এটা মেরিনেট করেছি আগের দিন রাতে আর রান্না করেছি পরের দিন। তো যার কারণে হচ্ছে অনেকটা সময়, অনেক লং টাইম এটা মেরিনেট করা ছিল। মেরিনেট করে ফ্রিজের মধ্যে রেখে দেন তারপরে বের করে রান্না করেছি। তো এটা আমার খুব বেশিক্ষণ সময়ও লাগেনি এবং এটা রান্না করতেও মানে খুব ভালো হয়েছে, মানে খাবারটার টেস্টও অনেক বেশি মজা হয়েছে। এনিওয়ে, যে কোনো মাংস বা তরকারি যে কোনো আইটেমই কষানোর উপরে কিন্তু ডিপেন্ড করে তার স্বাদটা কতটা হবে। আর মেরিনেটের উপরেও আমি মনে করি ডিপেন্ড করে, কেননা যতটা টাইম নিয়ে মেরিনেট করা হয় ততটা স্বাদ বেশি বৃদ্ধি পায় আর কি। আর কষানোর উপরে আরেক ধাপ বৃদ্ধি পায় আর কি। তো যত বেশি সুন্দর করে কষাবেন তত বেশি এটা স্বাদ বৃদ্ধি পাবে। আর আমি এখানে একটু আমার কাছে টক দই ছিল না, তো আমি লেবু আর দুধ দিয়ে একটু টক দই বানিয়ে আর কি দিয়েছিলাম। তো এর কারণে আমার কাছে যে কোনো খাবারে যদি একটু টক দই ইউজ করা হয় সেটার স্বাদ মেবি দ্বিগুণ বেড়ে যায়। আর অবশ্যই অবশ্যই যেটা ইউজ করবেন সেটা হলো ভাজা জিরার গুঁড়া। এটাকে স্কিপ করা যাবে না, ভাজা জিরার গুঁড়া। ওর মধ্যে একটা এলাচি দিয়ে দিলে তো আরোই ভালো হয়। তো তখন স্বাদটা আসলে অ্যাকচুয়ালি এত বেশি ভালো চলে আসে আর এত সুন্দর একটা ঘ্রাণ আসে। তো দ্যাট ওয়াজ অ্যামেজিং। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। থ্যাংকস ফর ওয়াচিং।